হ্যালো। আরে ভাই ওটা ছেলে, এত মনোযোগ সহকারে দেখার কি আছে? মনকে দেখলো তুই ননি সোনা মনকে চিনলো না সোনাকে চিনলো বানাকে চিনলো মনকে চিনলো না মন নাই বলি মোর পাশে মন তার কাছে উঠি গেল মন আছে সোনা মন নাই তুই জানি না পারি গোটা দিন মিশা জগি দিল নাই কেড়ে কথা এইটাও সম্ভব? হ্যাঁ রে ভাই, এটাও সম্ভব, কারণ এটা বাংলাদেশ, আর বাংলাদেশে অসম্ভব বলে কোনো কিছুই নাই। কারণ যে দেশে অনন্ত জলিলের মতো মানুষ আছে সে দেশে অসম্ভব বলে কোনো কথা আছে? অনন্ত জলিল। অনন্ত জলিল। থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি দ্য নেম। আমি ওনার নাম ভুলে গিয়েছিলাম। হোয়াট? কি? উনি যে একটা ওয়েস্ট কোট পরে অন হিজ স্কিন, হ্যাঁ, কালি বডির উপর একটা ওয়েস্ট কোট পরে যে উনি খুব সুন্দর পোজ দেয়, ম্যান চেস্ট, খুব প্রমিনেন্ট অবস্থায় থাকে। দিস ইজ, আমি পারলে ওনাকে একটা অ্যাওয়ার্ড দিতাম ফ্যাশন ডিজাস্টার হিসেবে। ফ্যাশন ডিজাস্টার? এই কোটগুলো কি ভালো লাগে না? এত সেক্সি যে। এই যে মামুনি, আপনি যে অনন্ত জলিলকে অপমান করার চেষ্টা করছেন, আসলে কি অপমান করা ঠিক হচ্ছে? আর আপনি যে ওরে অপমান করছেন, আপনি কি ওর সমানে কখনো যেতে পারবেন? ওর একটা কোটের দাম যা, আমার মনে হয় না আপনার সারা বছরের জামা কাপড়ের দাম তা হবে। আগে লেভেলে যান, তারপরে অপমান করতে আসেন, বুঝছেন? বাত তো সহি আচ্ছা গাইস, ও কি ওর নিজের বাসার জানালার পাশে নাকি বাজার জানালার পাশে, কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয় এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আমরা 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। মজা আয়া। আহারে বেচারা, শুধুমাত্র একটা নজর দেখার জন্য কতই না চেষ্টা করছে। আরে সোনা, আশেপাশে কেউ নাই, কেউ কিছু দেখে না, যা দেখার তা তো আমিই দেখছি, তাই না? মানে এটা কি লজিক, এটা যুক্তি কি? দেখুন, চায়না থেকে, চীন প্রদেশ থেকে পণ্য, মানে ভারত থেকে পণ্য নেবে না, চায়না থেকে পণ্য নিয়ে ওই এই থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া হয়ে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না। তাই ভালো করে বুঝুন, 14 দিন সময় লাগে চায়না থেকে। একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও 14 দিন মতন সময় লাগে চায়না থেকে। এখন 14 দিন লাগুক কিংবা 14 বছর লাগুক, সেটা আমাদের মাথা ব্যথা, তোমাদের তো মাথা ব্যথা না দাদা বাবু। আর পাকিস্তান থেকে, পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে, বাংলাদেশবাসীকে বলছি, আপনাদের নয়নে শয়নে স্বপ্নে সব জায়গাতে পাকিস্তান। পাকিস্তান থেকে করাচি হয়ে যদি আসতে হয় তাহলে 16 দিন লাগবে, কস্টিং তো আপনাদের বাড়বে। আর ভারত থেকে শত্রুতা করছেন। আবার ঠাস করে একটা ডাহা মিথ্যা কথা বললেন না, ভারতের উপর আমরা শত্রুতা করছি নাকি ভারত আমাদের উপর শত্রুতা করছে, এটা সব পাবলিকই জানে, ঠিক আছে? আবার নতুন করে বলা লাগবে না ভাই। ভারত থেকে কতদিন লাগে? 2 ঘন্টা। পেট্রাপোল বেনাপোল, এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর, শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ। তাই 2 ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি। ডিম লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। জল লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। যথেষ্ট পরিমাণ আছে ভাই, লাগবে না। আপনাদের জিনিস আপনাদের কাছে রাখেন, আপনাদের আন্ডা আপনাদের পিছনে রেখে দেন, মানে আপনার সাইডে কাছে যেখানে ইচ্ছা রাখেন ভাই, আমাদের লাগবে না। আর পানি আমাদের এখানে ভরপুর আছে। আচ্ছা, আমাদের কাছে সাপ্লাই দেওয়ার জন্য এত লাফালাফি করতেছেন কেন? আপনাদের এখানে কি সাপ্লাই বন্ধ হয়ে গেছে নাকি যে যেখান থেকে পাচ্ছে দিচ্ছে, তাই না? খেয়ে ফেরে এখন আমাদের কাছে আসছেন। কেসটা তুমি ধরেই ফেলেছো। ভেঙে যাওয়া বিশ্বাস আর ঝুলে যাওয়া বাচ্চাদের খাবার, এ কোনোদিন পজিশনে আসে না। আচ্ছা ভাই, ঝুলে যাওয়া বাচ্চাদের খাবার বলতে বুঝলাম না। আমি ফার্স্টে বুঝি নাই, পরে বোঝার পরে মনে হয়েছে এটা কি শুনলাম। লজ্জা করে না তোমার? আমাগো এই চ্যানেলের ভিতরে অনেক অডিয়েন্স আসে ভাইয়া, এটা আসে, ব্যাংকক আছে, থাইল্যান্ড আছে, বিভিন্ন কসমেটিক সার্জারি চলতেছে না। সার্জারি করলে কি হবে? যেটা অথেন্টিক সেটা তো অথেন্টিক। আচ্ছা, আপনারা উল্টোপাল্টা ভাবার আগে বলে রাখি যে ওনারা কিন্তু দাঁতের সার্জারির কথা বলতেছে, আপনারা আবার নেগেটিভ কিছু ধরেন না, ঠিক আছে?
পুরুষকে আমার মুখ দেখাবো, যেটা কিনা আমার পর্দার অন্তর্ভুক্ত। এখানে হচ্ছে মেয়েটা দেখানোর কারণে তার একটা গুণ আসে, বেপরদা হচ্ছে। এখন আমরা যখন ছবি তুলবো, আমাদের মুখটাও দেখাবো, ছবিও তুলবো, তখন কিন্তু আমরা মহিলারা দুইটা গুণাগুণকার। একটা আল্লাহ পাক ওনার সাথে শিট করতেছি, আরেকটা হইতেছে এই বেপরদা যে হচ্ছে, আমার মুখ যে খোলা হচ্ছে, এটার কারণে আমি কিন্তু গুণাগার হয়ে যাইতেছি। আমার কিন্তু সেই কারণে কবিরা গুণা হইতেছে। बात तो सही है। গত 16 বছর ধরে শুধুমাত্র ছবির অজুহাতে পর্দানসীন নারীদের পরিচয়পত্র আটকে রাখা হয়েছে, যা এক ধরনের মানবতা বিরোধী। এখানে আমার বোনেরা যারা পর্দার জন্য লড়াই করতেছে, আন্দোলন করতেছে, তাদেরকে আমি মন থেকে জানাই স্যালুট। আর যারা বেপর্দা হয়ে চলাফেরা করেন, আপনাদেরকে বলছি এদের কাছ থেকে কিছু শিখেন। উক্ত দাবিসমূহ আগামী 1 সপ্তাহের মধ্যে পূরণের আশ্বাস দিবেন এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবেন। অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান মহিলারা পর্দানসীন নারীদের পক্ষে আন্দোলনে নামবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোন, আমরাও আপনাদের পাশে আছি। থাকবে না, থাকবে না, একটি পিঠাও থাকবে না। ভাইরে ভাই, এটা আমার সেই ভালো লাগছে। এটা যে লিখছে ভাই, তার তো নোবেল ছুড়ে মারা দরকার। হ্যালো, ওরা কেন? হ্যালো, ওরা কেন? আরে ভাই, কেউ একটু দাদুরে বোঝা যে দাদুর ফোনে মেমোরি বুক হয়ে গেছে, এভাবে ছবি উঠবে না, কিছু ডিলিট করতে বল, তাহলে যদি ছবি উঠে। পুলিশের পোশাক, র্যাবের পোশাক, আনসারের পোশাক পরিবর্তন পছন্দ নাই আপনাদের? পছন্দ জিনিসটা হয় না, ভালোর চেয়ে যে ভালো জিনিসটা আছে এটা আপনারা বুঝেন না। মানে রুচির দুর্ভিক্ষ কি এমন করে চলতেছে? মানে এখন চুরি হইতেছে না, দেশের টাকা বাইরে যাইতেছে না, এখন টাকায় গিলগিল করতেছে, তাই যার জন্য এখন আইসা পোশাক পরিবর্তনের নামে থার্ড ক্লাস মার্কা পোশাক নিয়ে আসছেন আপনারা। আচ্ছা, আমরা যেগুলোকে র্যাবের পোশাক, আনসারের পোশাক এবং পুলিশের পোশাক বলে চালিয়ে দিচ্ছি, আসলে কি তাই? এটা কি র্যাবের পোশাক কিংবা আনসারের পোশাক ছিল, নাকি এটা শুধুমাত্র পুলিশেরই পোশাক ছিল? তো পুরাই অবাক। কালকে থেকে যেটাকে আমরা র্যাবের ড্রেস মনে করতেছি, ওটা আসলে র্যাবের ড্রেস না, পুলিশের 3টা ড্রেস স্যাম্পল হিসেবে আনা হয়েছে সবার সামনে। আমাদের বাঙালি কোনো গুণ থাকুক কিংবা না থাকুক, একটা গুণ ঠিকই আছে, যে কোনো একটা ইস্যু পেলে সেই বিষয়টা সম্পূর্ণ না জেনেও সেই বিষয় নিয়ে কথা বলা শুরু করে দিই। ওহ यार, हाय हाय यार, ये कितनी औसम है यार। Oh, the din of Mokor. It's heavy thana din. The Nodi has been Banchara Nodi. And the two setu, one making by Bans and two making by Mati. The so lomba. The Nodi ghat is sakal sakal pouring on the pani. Okay. In Hatachola pouring the Mati pool in the Gol Gol Sako. And so many log jumping on the Baser Macha in the Lomba bridge. The Tek they taking Teravega bus on the bridge. তেমন কিছু না, আমার বন্ধু যখন ইংলিশে ব্লগ ভিডিও বানায়। আমার স্বামী মারা গেছে, কষ্ট লাগতেছে আপনার, কেন? আপনি কি মনে মনে আমার জামাইরে ভালোবাসতেন? আমার জামাইয়ের সাথে ঘুমাইতে চাইতেন? মুখটা খারাপ করেন না, বুঝেন নাই? আপনি কি আমার জামাইয়ের সাথে শুইতে চাইতেন? কেন? আমার জামাই মারা গেছে, আপনার এত চুলকাইতেছে কেন? बात तो सही है। আমরা কাজ করতে দেন, আমি তো কাজ করে খাইতেছি, শরীরে গতরে খাইটা দিনে রাতে কাজ করে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। আপনার মতো ফকিনির কথায় কি আমি আমার প্রতিষ্ঠান বসাই দিব? বুঝেন কোম্পানি চালানো কি জিনিস? বুঝেন একটা কোম্পানির ওনার হয়ে শত শত এমপ্লয়ি চালানো, হাজার হাজার ওয়ার্কার চালানো কি জিনিস বুঝেন? আপনার মতো থার্ড ক্লাস বেড়া দৌড়ের না মায়াগুলো এইসব বুঝবেন। তোনির এরকম উচিত উচিত জবাবগুলো আমার কাছে বরাবরই সেই লাগে। জিনিস দেখা যেটা মানুষ টাকা থাকলেও খাইতে পারবে না, মানে এই ধরনের আমরা গুড় সার্ভিস দিতে পারবো, রস দিতে পারবো, এইভাবে বলে দিবে। এখন আমি যেটা করতেছি এটা শুধু নাটোর, রাজশাহী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার মানুষ বুঝতে পারবো আমি কি করতে। অনেক মজা। গাইস, কেউ যদি অনলাইন ব্যবসা শুরু করতে চান, তাহলে ব্যবসা শুরু করার আগে বড় ভাইয়ের কাছ থেকে এসে ব্যবসা শিখে যাবেন, তারপরে ব্যবসা শুরু করেন। আপনারা আমার নিয়ে মজা নেন, কিন্তু মজার ভিতরে মানানি টেনেন না। মা নিয়ে টানটানি করা আসলে ঠিক না। সে তো বলতেছে তারে নিয়ে মজা নেন, তাহলে এর ভিতরে মা কোথা থেকে আসলো? আমি একটা কথা বলছিলাম, হয়তো কথাটা আপনারা ফাইনাল হিসেবে নিয়েছেন। কোনোদিন না কোনোদিন সামনে পড়বেন, মা ফ্যামিলি আইনেন না। আমি আনি নাই, আপনারা আইনেন না। कोई नहीं था मेरे साथ में रोने को, आईने में बैठा गुरु था बस, कहते थे लोग तेरे बस की नहीं था, मेरा दिल भी नादान था, मानता सच।
বোঝার পর থেকে দেখতেছি সবার ভিতরে পরিবর্তন আসতেছে, বাট শুধুমাত্র আমার ভিতরে বাদে।